আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে দেখবো আমাদের যেটা অর্ডার বাই ক্লজ আছে, এই ক্লজটা আমাদের মানে কিভাবে কাজ করে আর কখন ব্যবহার করবো আমরা, ঠিক আছে? তো অর্ডার বাইকে আমরা সাধারণত ব্যবহার করে হচ্ছে কোনো কিছু সর্টিং, মানে আমাদের আউটপুটটা সর্টেড অর্ডারে যখন দরকার পড়ে আমাদের, তখন আমরা এটাকে ব্যবহার করি, মানে অর্ডার বাই ক্লজটাকে। তো এই অর্ডার বাই মানে হচ্ছে মানে সর্ট করার জন্য ব্যবহার করতেছি, আর সর্ট করা হতে পারে দুই ভাবে, একটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে আর একটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে। তো আমাদের যখন মানে আমরা যখন আর কি এটাকে ব্যবহার করবো, তখন আমাদের বলে দিতে হবে যে আমরা আসলে কোন মানে কোন অর্ডারে আউটপুটটা চাইতেছি, ঠিক আছে? তো আমরা একটু যদি দেখি যে এটা সিনট্যাক্সটা কিরকম হবে, ধরেন আমাদের লিখতে হয় প্রথমে এটাকে এভাবে যে সিলেক্টের পরে তো কলামের নেমগুলা C1 C2 বা এভাবে যতগুলো থাকে আমাদের ততগুলো, অথবা যদি আমরা সবগুলাই চাই তখন আমরা এখানে স্টার ইউজ করি। তো এখানে আমরা সিলেক্টের পরে কলামের নাম দিয়ে দিচ্ছি, তারপরে এখানে দিতে হয় যে ফ্রম এর পরে টেবিল নেম, যে আমরা কোন টেবিল থেকে আউটপুটটা চাইতেছি, আর তারপরে দিচ্ছি যে হয়, আর যদি কন্ডিশন থাকে আর কি, আমাদের কোনো কাজ যদি থাকে তাহলে আমরা এখানে হয় দিচ্ছি, না হলে নাই, এই তো এটা অপশনাল। আর এরপর এটা হচ্ছে এই জায়গায় আমরা মানে আমাদের পুরো এই সিস্টেমটা করার পরে এই ফরম্যাটটা দেওয়ার পরে আমরা এই জায়গায় এসে দেব এখন মানে হায়ার ক্লজের পরে দিব অর্ডার বাই ক্লজ, ঠিক আছে? অর্ডার বাই, এখন আমি অর্ডার বাই বলতেছি, এখন অর্ডার বাই আমাকে বলতে হবে যে আমি কি কোন কলামের উপর অর্ডার করতে চাইতেছি, মানে কোন কলামের উপর ভিত্তি করে। এখন হইতে পারে আমাদের নামের অর্ডারে করতে চাই, যেমন নাম অর্ডারে করলে তখন মানে লেক্সিকোগ্রাফিক্যাল অর্ডার, মানে আগে এ নামের গুলা তারপরে বি নামের গুলা এভাবে সর্টিং অর্ডার আসবে। আর এটা হচ্ছে আমরা করতে পারি স্যালারির অর্ডারে, যে যাদের স্যালারি বেশি তাদেরকে আগে দিতে চাইতেছি, আবার হইতে পারে যে যাদের স্যালারি কম কম থেকে আস্তে আস্তে বেশি দিয়ে দিয়েছি। তো আমরা এখানে এরপরে বলে দিতে হবে যে কোন কলামের অর্ডারে চাইতেছি। তো আমরা এই যে বললাম একটা কলামের নাম যে অর্ডার বাই একটা কলাম, তারপর কলামের পরে বলতে হবে যে কোন অর্ডার, অ্যাসেন্ডিং নাকি ডিসেন্ডিং, এএসসি নাকি এটা হইতে পারে, অথবা আমাদের ডিসেন্ডিং হইতে পারে, আমরা যে অর্ডারে চাই আমরা সেটা বলে দেবো। তবে আমরা যদি এখানে কিছু না বলি, আমরা ধরেন এটুকু বলছি আর এটা বলি না, আর কিছু অ্যাসেন্ডিং নাকি ডিসেন্ডিং বলি নাই, তখন এটা কাজ করবে। তখন কি হবে যে ডিফল্ট ভাবে ধরে নেবে যে এখানে অ্যাসেন্ডিং লেখা আছে, মানে এটা ডিফল্ট ভাবে অ্যাসেন্ডিং অর্ডারে দিবে, মানে ছোট থেকে বড় আকারে দিবে আর কি, আস্তে আস্তে ছোট থেকে আস্তে আস্তে বড়তে। তো আমাদের এখানে ধরেন একটা বলছি আমরা যে অ্যাসেন্ডিং কলাম মানে কলাম 1 অনুযায়ী শর্ট অর্ডার চাইতেছি অ্যাসেন্ডিং অর্ডারে। তো এমন হইতে পারে যে কলাম 1 এর, যে ধরেন কলাম 1 এ আছে স্যালারি, তো এখন এমন হইতে পারে যে দুইজনের স্যালারি হয়ে গেছে সমান। তখন আমরা কি করব? তখন আমরা যদি বলে দেই যে যখন দুইজনের সমান হয়ে যাবে তখন তুমি নাম মানে নেম আমার যে কলামটা আছে এই অর্ডারেই করবা, ডিসেন্ডিং অর্ডার বা এটা বলে দিতে পারি অ্যাসেন্ডিং অর্ডার, যে কোনো আমার যখন যেটা দরকার পড়বে আমরা সেই অনুযায়ী বলবো আর কি, ঠিক আছে? তো আমরা এটা বলতে পারি এইভাবে, একটা দিলাম, তারপর একটা কলামের নাম দিলাম, এটা বললাম যে কোন অর্ডারে, তারপর দ্বিতীয় কলামের নাম দিলাম, তারপর এটা আমরা দ্বিতীয় কলাম দিতে হবে এমন না, আমরা একটাই দিতে পারি। তবে যদি এমন হয় ঘটনা হওয়ার মানে সম্ভাবনা থাকে যে যে কলামটাকে ব্যবহার করছি এটা দুইটাই সমান হয়ে গেছে, তবে যদি সমান হয়ে যায় তখন আমরা অন্য কাজ করব, অন্য অর্ডারে করবো আউটপুটটা, তখন আমরা দ্বিতীয় কলামটা বলতে পারি, ঠিক আছে? তো এটা ছিল আমাদের মোটামুটি ফরম্যাটটা। এখন আমরা একটু মানে দেখি আমরা কুইরিটা রান করে দেখি। ধরেন যেমন আমাদের এখানে যে আমরা একটা কুইরি লিখছিলাম এখানে সিলেক্ট লাস্ট নেম আর স্যালারি ফ্রম এমপ্লয়িজ, তখন এখানে দেখেন আউটপুটটা কেমন অর্ডার এসেছে। প্রথমে একজনেরটা এসেছে, তারপর আস্তে আস্তে বেশি, মানে 17,000 পরে আবার 4,000 6,000 এরকম আসার পরে আবার 12,000, মানে কোনো মানে অর্ডার নাই এখানে আর কি, যেমন খুশি তেমন ভাবে আসছে আউটপুটটা। তো আমরা যদি এটাকে শর্ট করতে চাই তখন আমাদের এই কুইরিটা লাস্ট নেম আর স্যালারি চাইতেছে না, ধরেন এই কুইরিটাকে নিয়ে আসলাম এখানে। এই কোয়েরিটাকে আমরা একটু যদি এডিট করি, এখানে সিলেক্ট চাইতেছি লাস্ট নেম আর স্যালারি কোন টেবিল থেকে, এমপ্লয়িজ টেবিল থেকে, আর হয় আমরা কোন রকম কন্ডিশন দিই নাই, মানে আমাদের কিছু বাদ দিতে চাইতেছি না, তাহলে আমরা এরপর বলবো যে অর্ডার বাই, ধরেন আমি স্যালারি অর্ডার মানে স্যালারির উপর বেস করে অর্ডার করতে চাইতেছি, স্যালারির উপর বেস করে চাইতেছি, আমি বললাম না, আমি এখানে বলতে হতো আমাকে যে অ্যাসেন্ডিং নাকি ডিসেন্ডিং, আমি যদি না বলি আর কি, তখন দেখায় আউটপুটটা কেমন আসে। আমি কিছু বলি নাই, ঠিক আছে? আমি কিছু না, বাচ্চা বের হয়ে গেছে না, এটা স্কেল প্লাস, দেখেন এবার আউটপুটটা দেখেন, এখানে আমি কিন্তু কিছু অর্ডারের বাই শুধু বলছি স্যালারি পরে কোনোটা বলি নাই যে অ্যাসেন্ডিং অর্ডার নাকি ডিসেন্ডিং অর্ডার। তার আউটপুটটা দেখবেন যে ছোট থেকে আস্তে আস্তে বড় হইতেছে, 2100 তার 2200 2400 2500 আস্তে আস্তে বড় হইতেছে, একদম লাস্টে যা দেখবেন যে ম্যাক্সিমামটা আছে এই জায়গায়, ঠিক আছে? তাহলে আমাদের কিছু না বললে পারে এই অর্ডারে আসলো। আচ্ছা আমি যদি বলে দিই যে আমি চাইতেছি অ্যাসেন্ডিং অর্ডার, এএসসি অ্যাসেন্ডিং অর্ডারে চাইতেছি, আমি বলে দিলাম, বলার পরে এটা দেখি আউটপুটটা, এই আউটপুটটা দেখবেন একদম সেম টু সেম, মানে আমি যদি অ্যাসেন্ডিং অর্ডার এটা বলি অথবা না বলি, মানে ডিফল্ট ভাবে অ্যাসেন্ডিং অর্ডার ধরে নেবে, ঠিক আছে? এখন উল্টাটা করতে হবে কখন, যখন আমি ডিসেন্ডিং অর্ডারে চাইবো, তখন আমাকে এই জায়গায় বলে দিতে হবে যে আমি এটা চাইতেছি ডিসেন্ডিং অর্ডারে, তখন আমি অ্যাসেন্ডিং কাটায় ডিসেন্ডিং করে দেবো, এই যে দেখেন ডিসেন্ডিং অর্ডার। এবার দেখেন এবার একদম প্রথমে থাকবে ম্যাক্সিমাম নাম্বারটা, এই যে এবার বলছি না ডিসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং কে ভাবে প্রকাশ করা হয় ডিএসসি, ঠিক আছে? আমরা এটা ডেসক্রাইবও বুঝাই মাঝে মাঝে, তবে আমরা এটা হচ্ছে মূলত ডিসেন্ডিং অর্ডার বুঝে দিচ্ছি এখন। তো এখন আমাদের দেখেন যে যার ম্যাক্সিমাম স্যালারি তারটা উপরে আস্তে 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 স্যালারির উপর বেস করে কিন্তু, ঠিক আছে? মানে কি এরপরে দেখেন এখন এমন হতে পারে যে দেখেন এখানে যে দুইজনের স্যালারি হইতেছে 17,000,
আবার এরকম অনেকগুলো কাহিনী পাবেন যে দুজনের স্যালারি হইতেছে মানে সেম একই জায়গায় একই এরকম। তো যখন এরকম হবে কাহিনীগুলো যে দুইজনের আমরা যেটার উপরে বেস করে অর্ডার করছি এটা যখন দুইজনের ক্ষেত্রে সেম হয়ে যাবে, তখন আমি অন্য একটা কন্ডিশন দিতে পারি যে যখন স্যালারি সেম হয়ে যাবে তখন তুমি তাদের লাস্ট নেম দেখবা, লাস্ট নেম ওয়াইজ সর্ট করবা, লাস্ট নেম যার ছোট মানে যারটা ছোট তারটা তুমি আগে দিবা এরকম। তখন আমরা এখানে বলতে পারি যে যখন স্যালারি হইতেছে সমান হয়ে যাচ্ছে তখন আমরা এই জায়গায় একটা কন্ডিশন দিব যে লাস্ট নেম এটা হইতেছে অ্যাসেন্ডিং অর্ডার, বা না বললেও অ্যাসেন্ডিংটা না বললেও চলতো আর কি। তাহলে এই যে একটা কমা দিছি কিন্তু, হ্যাঁ একটা কমা দেওয়ার পরে আমরা আরেকটা কলামের নাম, তারপরে ওই কোন অর্ডারে হবে এটা, তাহলে এই ফরম্যাটটা ঠিক আছে। এখন যদি আমরা দেখি আউটপুটটা একটু, আচ্ছা এবার দেখি এখানে একটু যে চেঞ্জ আসবে কোথায়। আচ্ছা আমি আউটপুটে দেখাই বুঝে যেতে পারবো, সমস্যা নেই। যেমন এই জায়গায় দেখেন এখানে যেমন এই যে 2500 এটা কিন্তু অনেকেরই আছে, ঠিক আছে। আর এই কমান্ডে কিন্তু আমরা কি বলছি, এই কমান্ডে কিন্তু আমরা বলছি যে স্যালারির উপর ডিসেন্ডিং অর্ডার করবে, এটা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি, ঠিক আছে। প্রথমে এটাই মানে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। তবে যদি হয়ে যায় এরকম কেসটা যে দুইজনের সমান হয়ে গেছে তখন কাকে নিবে আসলে, এটা যদি আমরা না বলে দিই তাহলে ডিফল্ট ভাবে তাদের প্রোগ্রামটা যেভাবে করা আছে তারা যেভাবে আউটপুটটা দিয়ে দিবে। কিন্তু যদি আমরা চাই যে কাঙ্ক্ষিত আউটপুট চাই যে আসলে এভাবে কাজটা করুক, তখন আমাকে এটা বলে দিতে হবে যে আমি আসলে যদি দুইটা স্যালারি সমান হয়ে যায় তখন মানে এই অর্ডারটা সমান হয়ে যায় তখন আমরা এই অর্ডারটা মানে অ্যাপ্লাই করবো। ওকে, তাহলে আমাদের ধরেন যে এখানে যেমন এই যে 17, আচ্ছা 17 এই যে দুই জায়গায় আছে এখানে। তো দেখেন ডি এই যে আগের বার কি এসেছিল মানে আগের বার এখানে ডি এসছে, ঠিক আছে। তো মানে ডি হইতেছে কে এর আগে, ঠিক আছে। এরকম প্রত্যেকবারই দেখবেন যে সব জায়গাতেই দেখবেন এই যে 9000 এখানে আসছে, তো এখানে আগে এফ হইতেছে এইচ এর আগে, তাই না। তো এই প্রথম লাস্ট নেম ওই সর্ট হয়েছে, মানে প্রথমে এটা ম্যাচ করেছে, এটা সর্ট করার পরে তখন এটা যদি সমান হয়ে গেছে যাদের যাদের জন্য তাদের জন্য এটা ম্যাচ করেছে এরকম ভাবে। তাহলে আমাদের এই সর্টিংটা এইভাবে কাজ করতেছে আর কি। হ্যাঁ তো এই অর্ডার বাইটাকে আমরা অনেক ভাবে ইউজ করতে পারি। ধরেন আমাদের যেমন এখানে আছে একটা জবস নামের একটা ইসে না, জবস টেবিল আছে একটা। হ্যাঁ এই যে জবস টেবিল একটা ধরেন ম্যাক্সিমাম মিনিমাম স্যালারি আছে আর আমাদের ম্যাক্সিমাম স্যালারি আছে। আমরা যদি দেখতে যাই আউটপুটটা সবগুলা সিলেক্ট অল ফ্রম জবস, তাহলে এখানে দেখবেন যে প্রত্যেকটা মানে এই যে জব আইডি, এই জব আইডির জন্য ম্যাক্সিমাম স্যালারি হচ্ছে এত আর মিনিমাম স্যালারি হচ্ছে এত। আমরা যদি এটা ডিফারেন্স বের করতে চাই, ধরেন যে জব টাইটেল চাইছি মানে কুইরিটা দেখে, কুইরিটা দেখলে বুঝবেন যে আমরা চাইতেছি সিলেক্ট তারপরে হচ্ছে জব টাইটেল, আর এখন আমাদের ম্যাক্সিমাম স্যালারি থেকে মানে ডিফারেন্সে চাইতেছি আর কি, ম্যাক্সিমাম স্যালারি মাইনাস মিনিমাম স্যালারি, এর পার্থক্যটা কত আসলে লিখতে চাইতেছি, ঠিক আছে। ফ্রম জবস এই কোয়েরিটা নিলাম, এই কোয়েরিটা রান করাই যদি, তাহলে আমরা দেখতে পাইতেছি যে আসলে ওই যে ম্যাক্সিমাম স্যালারি আর মিনিমাম স্যালারি বিয়োগ করার পরে যে আউটপুটটা সেই আউটপুটটা আমাকে দেখাচ্ছে এখানে। তো এখানে এই যে একটা ইকুয়েশনটা দেখতে পাচ্ছি না আমরা, এটাকে আমরা নাই করতে পারি কেমনে, এটাকে আমরা এলিয়াস সেট করতে পারি। ধরেন আমরা এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, এটাকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসলাম আর এরপরে বলে দিলাম যে ডিফারেন্স আর কি। হ্যাঁ আচ্ছা ডিফারেন্স যেহেতু একটা কিওয়ার্ডের মতো নিতেছে, আচ্ছা ডিফারেন্স এরকম বলে রাখলাম। তো এই যে ধরেন এখন আমরা এটাকে যদি রান করাই, তো এই যে ডিফারেন্সটা এখানে আসতেছে আর ঠিক আছে। তো আমরা এখন এই যে ডিফারেন্সটা আছে না, এই যে এই আউটপুটটা কিন্তু এই কলামটা কিন্তু নাই আমাদের এই টেবিলে, আছে কি এই টেবিলে জবস টেবিলে কিন্তু এই মানে কলামটা ছিল না। তো আমরা এই কলামটার উপরেও সর্ট করতে পারি, যেমন ধরেন এখানে আচ্ছা সিলেক্টের পরে এগুলো চাইতেছি আর ফ্রম হইতেছি এখান থেকে। তাহলে আমরা এখন এই যে এই একটা কলামের নামটা চেঞ্জ করে দিয়েছি না আমরা, এই কলামটার নাম, এই কলামের নাম চেঞ্জ করে দিচ্ছি। তাহলে ফ্রম এই তো এরপরে দিতে হবে কি, এরপরে তো হায়ার ক্লজ, তো হায়ার ক্লজ আমরা দিতে চাইতেছি না কারণ আমাদের কোনো রকম কন্ডিশন নাই, চাওয়া পাওয়া নাই আলাদা এক্সট্রা ভাবে। তারপরে আমরা বলতেছি এখন যে সর্ট করো অর্ডার বাই। তো আমাদের কিন্তু ডিফারেন্স নামের কোনো রকম কলাম ছিল না, কিন্তু আমরা এখন এই ডিফারেন্সের উপরেও সর্টিংটা করতে পারি। এই যে কপি করলাম এটাকে আর এই যে ডিফারেন্সের উপর সর্ট করছি, কিছু বলে দিই নাই যে অর্ডার বাই ডিফারেন্স, তারপরে অ্যাসেন্ডিং নাকি ডিসেন্ডিং বল নাই, তার জন্য ডিফল্ট ভাবে অ্যাসেন্ডিং ধরে নিছে। আর অ্যাসেন্ডিং ধরার পরে যে আউটপুট দেন ছোট থেকে বড় আস্তে আস্তে বড় হয়েছে, তাই না। তো এটাই ভাবে কাজ করতেছে। হ্যাঁ তো এখন আমরা কয়েকটা মানে দুইটা কোশ্চেন আছে মনে হয় আমাদের কাছে, যে প্র্যাকটিস কোশ্চেন আর কি, যে আমার কাছে এইগুলো চাইছে আর আমরা কেমনে করতে পারি। ধরেন এই কোশ্চেনটা বলছে আমাকে সিলেক্ট নেম স্যালারি এন্ড কমিশন অফ অল এমপ্লয়িজ অফ জব টাইপ অ্যাড্রেস। আচ্ছা আমার কাছে কি কি চাইছে আগে আমরা এটা খেয়াল করি, ঠিক আছে। চাইছে আমার কাছে নেম স্যালারি আর কমিশন পার্সেন্টেজ, মানে কমিশন পার্সেন্টেজ। তো আমরা আগে এই কুইটটা লিখে ফেলি, এইটুকু মানে বড় পুরাটা চিন্তা করতে গেলে অনেক ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে। আমরা ছোট ছোট করে রাখবো। সিলেক্ট চাইছে কি যে নেম, আচ্ছা লাস্ট নেম দেবো শুধু, পুরোটা দেওয়া দরকার নেম, আর স্যালারি চাইছে না, নেম স্যালারি আর একটা কি জানি, নেম স্যালারি কমিশন পার্সেন্টেজ। ওকে নেম স্যালারি কমিশন পার্সেন্টেজ আর কি কি আর কিছু চাই নাই, তবে কন্ডিশন লাগেছে আর কি যে আমরা এটাতে অবশ্যই এমপ্লয়িজ টেবিল থেকে নিয়ে আসবো আর জব আইডি হইতে হবে অ্যাড্রেস। আমরা জব টাইপ দেখছিলাম যে জব টাইপ নামে কোনো অ্যাট্রিবিউট নাই এখানে, ঠিক আছে। ডেসক্রাইব
এমপ্লয়িজ, এখানে দেখবো যে জব আইডি আছে, জব টাইপ নামে কোনো নাই, মানে আমরা কোশ্চেনে যেটা জব টাইপ বলতেছে এখানে একটা জব আইডি নামে কলাম, ঠিক আছে। তাহলে আমাদের এখন নিতে হবে কি যে ফ্রম এমপ্লয়িজ টেবিল থেকে ডেটাগুলো নিব আমরা। আচ্ছা, এখানে একটু হোয়ার কন্ডিশন লাগাতে হবে, কারণ আমরা সবার ডেটা নেব না। আমরা কি সবার ডেটা নেব না, যাদের জব টাইপ হইতেছে অ্যাড্রেস শুধু তাদের ডেটাটাই নিব আমরা। তাহলে এখানে কাহিনী হয়ে যাবে এখন যে হোয়ার জব আইডি ইকুয়ালস টু আইডি আন্ডারস্কোর প্রেস, এই তো হ্যাঁ এইটা নিলাম, এতটুকু সিলেক্ট করছি, ভালো কথা, ঠিক আছে, এতটুকু বলছি। এখন এরপরে বলতেছে সর্ট, এই যে মানে অর্ডার বাই কাজটুকু হিনতে শুরু, সর্ট দ্য রেজাল্ট ইন অ্যাসেন্ডিং অর্ডার অফ দ্য কমিশন পার্সেন্টেজ, মানে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করবো, তবে কার উপর বেস করে, কমিশনের কলাম যেটা আছে ওই কলামের উপর বেস করে, ঠিক আছে। তাহলে আমরা কি করবো এখানে সর্ট করবো, সর্ট করা মানে দিয়েছে অর্ডার বাই কার উপর বেস করে, কমিশন পার্সেন্টেজ, এটা। আচ্ছা, কমিশন পার্সেন্টেজ গেল, এটার উপর শর্ট করতে বলছে অ্যাসেন্ডিং অর্ডার, মানে আমি এখানে যদি চাই তাহলে বলবো এএসসি, না চাইলে না বলবো আর কি। অ্যাসেন্ডিং অর্ডার দেন ডিসেন্ডিং অর্ডার অফ স্যালারি, মানে দেন মানে আগে অ্যাসেন্ডিং অর্ডার, তারপরে যদি অ্যাসেন্ডিং অর্ডার মানে কমিশন পার্সেন্টেজের অ্যাসেন্ডিং অর্ডারের কোনো ভ্যালুগুলো যদি সেম থাকে, তারপরে আমরা তখন ডিসেন্ডিং অর্ডারে যাবো, যে যাদের স্যালারি বেশি তাদের টাকা আগে দেবো আর কি। তাহলে এখানে আমরা তারপরে কি, তারপরে এই যে কমা দিলাম, কমা দেওয়ার পরে স্যালারি মানে কলামের নাম, তারপরে কোন অর্ডারে আর কি, ডিসেন্ডিং নাকি না, এই ছোট হাতে লিখতে পারি, ঠিক আছে, ডিসেন্ডিং এভাবে লিখতে পারি। তো এই যে আমাদের কোয়েরি রেডি, এখানে আমরা রান করে দিতে পারি। এই কিং নামের একজনই আছে, তাহলে আমাদের এখানে সর্টিং হয়েছে নাকি না এটা আমরা আসলে মানে কাজটা বুঝতে পারি নাই। আর যে আছে তার আবার কমিশন পার্সেন্টেজ নাল, মানে তার কমিশন পার্সেন্টেজটা এন্ট্রি করা নাই, ঠিক আছে। তো এই আমাদের কোয়েরি ঠিক আছে, আউটপুট ডেটা নাই, এটা তাদের সমস্যা, আমাদের না। তো এটা ঠিক আছে আর কি। এখন এরপরেরটা হইতেছে কি, এরপরেরটা হচ্ছে রিট্রাইভ অল কান্ট্রি নেমস ইন লেক্সিকোগ্রাফিক্যাল অর্ডার, লেক্সিগ্রাফিক্যাল অ্যাসেন্ডিং অর্ডার আর কি, মানে আমাদের কান্ট্রি নেম যেছে, তা কান্ট্রি নেম আছে কোথায়, ডেসক্রাইব কান্ট্রিজ টেবিলে, এই যে কান্ট্রি নেম আছে। তো আমরা এখন যদি দেখি নরমাল কোয়েরিটা, যে সিলেক্ট কান্ট্রি নেম ফ্রম কান্ট্রিজ, এই যে দেখেন এখানে আচ্ছা এ বি সি ডি, আচ্ছা হ্যাঁ মানে সর্টেড নাই আর কি, যেমন সি এর পরে এস চলেছে, আবার চাইনা আছে, আবার জার্মানি, তার জি এর পরে আবার ডি, মানে আর কি সর্টেড নাই। তো আমার কাছে বলছে সর্টেড করে দিতে আমাকে, যেমন রিটেল অল কান্ট্রি নেমস ইন লেক্সিওগ্রাফিক্যাল অ্যাসেন্ডিং অর্ডার, মানে অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট করে দিতে বলছে। তো ভালো কথা দিয়ে দিতেছি আমরা, সিলেক্ট কান্ট্রি নেম ফ্রম কান্ট্রিজ, এই যে ফ্রম কান্ট্রিজ এর পর অর্ডার বাই, ঠিক আছে। এবারে মানে হোয়ার তো লাগবে না আমাদের, কারণ আমাদের তো কোনো কিছু ছাড়া বাছাই করতে চাইতেছি না, তো আমরা সবগুলা কান্ট্রি নেমই চাইতেছি, তবে একটু সর্টেড অর্ডার আর কি, অর্ডার বাই কোনটা, অর্ডার কান্ট্রি নেম অ্যাসেন্ডিং, ঠিক আছে, অ্যাসেন্ডিং না বললে হবে, বলেছিলাম তো না, ওকে। এই যে এবার দেখবেন যে সবগুলো আর কি সর্টেড অর্ডার এসেছে, যে এই তো এমনি। আচ্ছা, এখন এখানে একটা কাহিনী আছে, ধরেন আমাদের এই টেবিলে আমরা কি সর্ট করছি কি কান্ট্রি নেম, তাই না, আমরা সিলেটের কাছে নিয়েছি কান্ট্রি নেম, তেমন মনে হতে পারে যে আমরা যেইটা সিলেটের মধ্যে দিচ্ছি সেটার মধ্যে থেকেই কোনো একটাকে শর্ট, ওটার উপর বেস করে শর্ট করা লাগবে, কিন্তু এমন না। মানে ব্যাপারটা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ডিসক্রাইব কান্ট্রিজ। তো ধরেন আমাদের এখানে এই কোয়েরিতে আমরা সিলেক্টেড কোয়েরিতে কি করছি, কান্ট্রি নেম আউটপুট চাইছি, এই কান্ট্রিজ টেবিল থেকে অর্ডার বাই করছি কান্ট্রি নেমের উপর করে। তো আমরা এই অর্ডার বাইটা কান্ট্রি নেম বাদেও আমরা যে টেবিলে কাজ করতেছি কান্ট্রিজ, এই টেবিলে আর কি কি আছে, কান্ট্রি আইডি আছে, কান্ট্রি নেম আছে, রিজন আইডি আছে, আমরা এই তিনটার মধ্যে যে কোনোটার উপর বেস করে এই অর্ডার বাইটা করতে পারতাম। আমরা যখন এখানে কান্ট্রিজ লিখতেছি তার মানে কিন্তু আমাদের এই তিনটা অ্যাট্রিবিউট বা তিনটা কলামের উপরে আমাদের অ্যাক্সেস আছে। তো আমরা যে কোনোটার উপর বেস করে আমরা আউটপুটে চাইতেছি, এটা আলাদা কথা। আউটপুট আমাকে আমি যে অর্ডার বা যে কমেন্টটা দিব সেইভাবে দিবে, তবে আমাদের যে এটা ম্যান্ডেটরি না যে আমার সিলেক্টের মধ্যেও এটা থাকা লাগবে, ঠিক আছে। আমরা যে টেবিলটাকে সিলেক্ট করছি এই টেবিলের মধ্যে যেগুলো আছে আমরা তার যে কোনো একটা কলামের উপর বেস করে অর্ডার বাই করতে পারবো, ওকে। তো তো এই অর্ডার বাই নিয়ে মূলত মানে এটুকুই ছিল আর কি বক্তব্য, তো শেষ করি, আসসালামু আলাইকুম।